আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ঢাকা চিড়িয়াখানা মিরপুর। চিড়িয়াখানা ঢুকতেই দেখলাম হরিণ, কি নিরিবিলি, কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, ঘাস খাইতেছে। দৃশ্যটা আসলে খুব ভালো ছিল, যাকে বলা হয় চোখের শান্তি। আমি একাধিকবার হয়তো বা চিড়িয়াখানায় আসছি, বাট ঢাকা নিজের কোনো পার্সোনাল কাজে আসলে চিড়িয়াখানা একটু ঘুরে যাই, এই আর কি। কুমির, এই যে কুমির শুয়ে রয়েছে একলা একলা। কুমির সাইজ কিন্তু খুবই বড়, কিন্তু হয়তো বা ডিসপ্লেতে শু করতেছে ছোট করে। তারপরে চলে যাব ওই যে পাখি, এখানে কিন্তু এক প্রজাতির পাখি না, এখানে আছে আপনার বিভিন্ন প্রজাতির পাখি আছে। যারা বেশিগুলো পানিতে থাকে আর কি, এগুলো আর কি। যারা পানিতে থাকে বেশি, ওদের জন্য এটা একটা খাঁচা। খাঁচাটা কিন্তু অনেক বড়, আমার ফোনের ডিসপ্লেতে শু করতেছে না। অনেক বড় খাঁচাটা, অনেক বড়, এরিয়াটা অনেক বড়। তারপরে চলে আসলাম এমু পাখি। এই যে এমু পাখি, এমু পাখি হয়তো বা একটু শান্ত প্রকৃতির, কিন্তু দেখতে হয়তো বা ছোট মনে হয়, আসলে কিন্তু এমু পাখির সাইজটা অনেক বড়। আমি ফুল বডিটা নেওয়ার একটু চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন মোটামুটি যে সাইজটা কিরকম হতে পারে। এই যে দেখেন ফুল বডি। ময়ূরপঙ্খী, এই যে ময়ূরপঙ্খী। ময়ূরপঙ্খী পাখাগুলো কিন্তু আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। একদম সিল্কি, একদম সিল্কি। বিভিন্ন ধরনের কালার আছে ময়ূরপঙ্খীতে। নীলময়ূর, নীলময়ূর হয়তো বা বড়গুলো নাই, এইগুলো সবগুলো হচ্ছে নীলময়ূর বাচ্চা। হাতি, এই যে হাতি, তাদের সঙ্গে দিয়ে দিছে সাথে একটা, যাতে উত্তেজনা হলে কোনো সমস্যা নাই, সঙ্গীর সাথে গল্প গুজব করবে, একলা একলা মনে হবে না। তারপর উট, উট এত দূরত্ব দেখে মজা নেই, একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এই যে কাছে চলে আসলাম। এই, আমি একটু হাত দিয়ে ধরার চেষ্টা করতেছি, আমার তো লড়তেছে। এই যে ধরলাম। খুবই শান্ত, খুবই শান্ত। আমার শুধু খাওয়া নিয়ে চুলকানি। তারপর চলে আসলাম এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার খুবই অসুস্থ। ডাক্তারে কতক্ষণ আগে ট্রিটমেন্ট করে গেছে, নড়ে চড়ে না একদম। এই যে বিউট, উমা, এখান দিয়ে কপত কুপুতি। ভাই বিন্দাস বিন্দাস, মামা চালায় যাও চালায় যাও, কেউ তোমরা ডিস্টার্ব করো না, তোমরা অনেক দূরে যাও, চালায় যাও। আজকে আমি সিঙ্গেল বইলা। আফ্রিকান গন্ডার, এই যে গন্ডার, গন্ডার সাইজ কিন্তু সত্যি এটা খুবই বড়, খুবই বড়। আর সবাই গন্ডারের চামড়া কিসের জন্য বলে, কিছু হইলেই, গন্ডারের চামড়া আসলে খুব মোটা। এই যে দেখেন গন্ডারের চামড়া, দেখছেন কতটুকু মোটা? এই যে দেখেন, এটা কিন্তু সত্যি ফেক না, এটা কিন্তু সত্যি করে গন্ডারের চামড়াই। এই যে ঈগল পাখি, মুড অফ, সেখানে কিন্তু ধূমপান নিষেধ, নিরাপত্তা কর্মী আছে, খবর আছে কিন্তু। এই যে গুড়া, কাছের থেকে একটা গুড়ার বাচ্চার কাছে গেলাম, একটা হাত দিয়ে ধরার চেষ্টা করলাম। এই যে গুড়া। এই যে ভিউটা, ভিতরের ভিউটা খুব নিলিবিলি, একদম নিলিবিলি, গ্রাম্য পরিবেশ, পুরোটা একদম গ্রাম্য পরিবেশ। কিও ভাই, আপনি কি সিঙ্গেল নাকি, নাকি কারো অপেক্ষায় আছে? তারপর দেখি আর কি আছে, আশপাশটা একটু দেখতেছি, সবকিছুতে দেখা লাগে। তারপর চলে আসলাম জিরাফের কাছে। এই যে জিরাফ, আই বাবা, গলাগুলো অনেক লম্বা। না এভাবে দেখে হবে না, একটু সিঁড়িতে উপরে ওটা দেখার ব্যবস্থা আছে। উপরে উঠলাম, এই যে উপর থেকে দেখতেছি। আর একটু কাছে এলে অবশ্য ভালো হইতো, আর কাছ থেকে দেখতে পারতাম। কি রে ভাই, একটু কাছে আয় না। আয় আয় ভাই আয়, একটু কাছে আয়। ওই আন্টি, আফা কেডা আছেন, একটু সাইড দেন, একটু সাইড দেন, আমি একটু দেখি। আফা একটু সাইড দেন। এই যে আফা সাইড দিছে। ওমা, এই আফা যে সাইড এখন দিছে, হাঁটতে হেঁটে চলে হাঁটতে গেছে। চলে আসলাম জেব্রার কাছে। এই যে জেব্রা, দেখেন কত সুন্দর। ডোরাকাটার দাগগুলো দেখলে মনে হয় কেউ যে আর্ট করে দিছে, আসলে না, প্রাকৃতিক সুন্দর, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, এখন বাড়ি যাওয়ার পালা, বাইরে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। ইউটিউবে আমি নতুন ভিডিও বানাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।